দর্শক, আমরা এখন আছি পটুয়াখালীর মির্জাগঞ্জে, সেই আলোচিত গ্রামীণ সেই প্রত্যন্ত অঞ্চলের সেই কৃষক সোহাগ মির্জার বাড়িতে, যিনি কিনা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে এই ঈদুল আজহা উপলক্ষে তার লালন পালন করা সেই তার প্রিয় গরুটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে তিনি দিতে চান। গত 26শে মে আপনারা দেখেছেন বাংলাদেশ প্রতিদিন ডিজিটালে মূলত এই ঘটনাটি প্রচার হওয়ার পরেই কিন্তু দেশব্যাপী আলোচনায় আসে সেই কৃষক সোহাগ মির্জার বিষয়টি। আপনার স্থানীয় একটি বাজার থেকে এই গরুটি 2018 সালে তিনি 1,37,000 টাকায় কিনেছিলেন। ঠিক এক সপ্তাহ পরে এই যে কালো মানিকের জন্ম হয়। দর্শক, এখন আমরা নিয়ে যাব সেই সোহাগ মির্জার কাছে। সোহাগ মির্জা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন কিছুক্ষণ পরেই। আমরা এখন যাচ্ছি সোহাগ মির্জার কাছে। আমি অনুভব আসছে যে আমিও আমার নেত্রীর এক সময় এই গরুটা নেত্রী উপহার দেব, সেই জন্য গরুটা আমি লালন পালন করছি। এখন আমার দেওয়ার সুযোগ হয়েছে, আমি এখন গণতন্ত্র মাকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি গরুটা দেবো, উপহার দেব, ঈদ উপহার। সে গ্রহণ করুক আর না করুক, তাকে আমি আমার গরু দিয়ে এই 50 জনের মতো সঙ্গী আছে আমার সাথে। কি আয়োজন করছেন আপনি? ক্যাব আছে, গেঞ্জি আছে, গাড়ি সাজানো যাবতীয়, গাড়ি 3টা, ব্যাংক পার্টি আছে, আপনার এই দলীয় পতাকা আছে, খাবার আয়োজন আছে। দুপুরে একটা বিরিয়ানি বা খাইছি আমার জামু, যে এই জন্য আমাদের কিছু খাবার দাবার করছি। ওর বাবা আমাদের সাথে রাজনীতি করতো দীর্ঘদিন, তো রাজনীতি এরপর থেকেই ও আমাদের সাথে সক্রিয় রাজনীতি করে। ফেসিস হাসিনাকে যখন কিশোরগঞ্জ থেকে এক কৃষক একটা গরু উপহার দিছে, তখন থেকেই ওই আমাদের অভিষেক ও বলে যে আমার নেত্রী যদি স্বাচ্ছন্দ্যবোধে দেশে ভালো অবস্থানে এখন থাকতো, দেশের রাজনীতি স্থিতিশীল থাকতো, তাহলে আমার এই শার্টটিও আমার নেত্রীকে উপহার দেব। তো আমরা তখন ওর ওই কথাটাকে মনে করতাম যে একটু হাসি তামসা। আসলেই ও অত্যন্ত ভালো মানুষ, আর ওর মনও অনেক ভালো। ও শুধু নাসুরবান্ধা নয় দলের। আমি এখন আপনাদেরকে সেই গরুটি দেখাচ্ছি এবং তার সাথে আছে ব্যান্ড পার্টি। এখানে একটু বলতেই হয়, ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম যেটা জানিয়েছেন 2023 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন কিশোরগঞ্জের এক কৃষক একটি গরু উপহার দিবেন, সেই থেকেই তার অনুভূতি, আবেগ, ভালোবাসা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি যদি সময় সুযোগ আসেন তিনি উপহার দেবেন। এবং সেই মহেন্দ্র খন এখন সেই কৃষক সোহাগ মির্জার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তার প্রিয় গরুটি নিয়ে। তার লালন পালন করা এই গরুটি 35 মণ ওজনের গরু, 10 ফুট লম্বা, 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই গরুটি তার খুব লালন পালন করার পরে গরুটি একবারে কুচকুচে কালো, তাই তার নাম রেখেছেন কালো মানিক। আজকে সেই গরুটা কিছুক্ষণের মধ্যেই সে গরুটি নিয়ে রওনা দেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। আর কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা দেখাবো সেই গরুটি, সোহাগ মির্জা সেই লালন পালন করা গরুটি। তিনি 6 বছর ধরে এই গরুটি লালন পালন করবেন। প্রতি বছর সোহাগ মির্জা যেটা জানিয়েছেন, প্রতি বছর তার এই গরুর পিছনে স্থানীয় ভুসি, খৈল এবং সবুজ ঘাস। তিনি কিন্তু একটা জিনিস পোলট্রি ফিড এই গরুরে খাওয়াননি, তিনি স্থানীয়ভাবে খৈল, ভুসি এগুলি খাইয়েছেন। তার বছরে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। 6 বছর ধরে লালন পালন করছেন এই তার সেই আদরের গরুটি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার যে ছোট্ট শিশু মাসুম বাচ্চা জিশান কিন্তু এই গরুটির পিঠে চলে ঢাকায় যাবে দেশনেত্রী খালেদা জিয়ার কাছে। কিন্তু এখানে একটি বিষয় আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গরুটি গ্রহণ করবেন কিনা সোহাগ কিন্তু সেটা এখনো জানেন না। কিন্তু সোহাগ নাছোড়বান্ধা, তিনি বলেছেন দেশনেত্রী খালেদা জিয়া গ্রহণ করুক আর না করুক, তিনি গরুটি নিয়ে খালেদা জিয়ার কাছে পৌঁছবেন। এখানে একটু বললেই না হয় যে সোহাগ মির্জার বাবা বেলায়েত হোসেন ইউনিয়ন বিএনপির যে নেতৃবৃন্দ ছিল তাদের সাথে চলাচল করতেন এবং বিএনপি করতেন। সোহাগও সেই বিএনপির প্রতি ভালোবাসা থেকে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার এই গরুটি ঈদ উপলক্ষে উপহার দিতে চান।
দর্শক, এই ছিল সর্বশেষ কিছুক্ষণের মধ্যে সোহাগ মৃধা ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জির উদ্দেশ্যে তার আদরের গরুটি উপহার দিতে তিনি ঢাকায় রওনা দিবেন। পটুয়াখালী থেকে, পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর জাটিয়াবুনিয়া থেকে সঞ্জয় কুমার দাস, পটুয়াখালী।